তো রিসেন্টলি আমরা দেখছি এই ধরনের ফটোগুলো এখন ফেসবুকে খুবই ভাইরাল। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই ধরনের ফটোগুলো কিভাবে মেক করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো মেক করতে পারবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আমরা ফটো রুম অ্যাপটি ওপেন করব। আপনারা চাইলে 𝗺𝗲𝗱𝗶 এই ওয়েবসাইট থেকেও একইভাবে কাজগুলো করে নিতে পারেন। তো প্রথমে আমরা ফটো রুম অ্যাপটি ওপেন করব, তারপরে এখান থেকে আমরা স্টার্ট ফ্রম ফটো অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ফটোটি সিলেক্ট করে দেব। তো এখানে কিছুক্ষণ স্ক্যান হওয়ার পরে আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা এই হোয়াইট যে একটি অপশন আছে, আপনারা এই হোয়াইট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালারের হয়ে যাবে। তো আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার হয়ে গেছে। এবার এইখান থেকে আমরা পার্সন এই অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো এবং এইখানে আসার পর আমরা ফিল্টার একটি অপশন পেয়ে যাব। এই ফিল্টার অপশনে ক্লিক করে দেব। তারপরে এইখান থেকে আমরা ফটোটাকে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তো আপনারা কিন্তু 𝗺𝗻𝗶 থেকেও এই ধরনের কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন। তারপরে এইখান থেকে এবার আপনার শেয়ার আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আমরা এটা গ্যালারিতে সেভ করে নেব। এবার আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে লিখে সার্চ করব fusionartai.com। তো লিখে সার্চ করার পর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখান থেকে আপনারা প্রথমেই কয়েকটা টেমপ্লেট দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনারা জেনারেট ফ্রি নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনার চাইলে ডিসকর্ড অথবা গুগল দিয়ে কন্টিনিউ করতে পারেন। তো এখান থেকে আমরা গুগল দিয়ে এখানে সাইন আপ করব। তার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনার ফোনে থাকা সকল জিমেল অ্যাকাউন্টগুলো দেখাবে। তো এখান থেকে আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমরা এই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখান থেকে আপনারা আপলোড একটি অপশন পেয়ে যাবেন। এই আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ঠিক এই অংশটাতে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা একটু আগে যে ফটোটি সেভ করেছিলাম সেই ফটোটি দেখতে পাবো, সেই ফটোটি সিলেক্ট করব। দেন এখান থেকে আপনারা ডান যে অপশনটি আছে ডান অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আমাদের ফটোটি এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই বক্সটিতে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে কিওয়ার্ডগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের নিজের মতো করে কিওয়ার্ড বসিয়ে নিতে পারেন। তো এখানে আপনারা যেরকম ফটো চাচ্ছেন সেরকম আপনাকে কিওয়ার্ডগুলো বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে একটা কিওয়ার্ড বসিয়ে দিলাম। তো আমরা এখানে এই কিওয়ার্ডগুলো বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে কিন্তু রেশিও সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো রেশিও দেওয়া আছে। তারপরে এখান থেকে আপনারা জেনারেট একটি অপশন পেয়ে যাবেন। এই জেনারেট অপশনে ক্লিক করে দেবেন। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। আপনার নেটের স্পিড যদি ভালো হয় তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু এর আউটপুটটা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের একটি ছবির আউটপুটটা চমৎকার একটা আউটপুট পেয়ে গেছি। তো আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনার আবারও এগুলোকে ডিলিট করে দিয়ে নতুন কিওয়ার্ড ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম। তারপরে এখান থেকে আপনারা সিম্পল ডাউনলোড আর্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ফটোটি শো করবে। তারপরে এখান থেকে জাস্ট ফটোটির উপরে ক্লিক করে ধরবেন। তারপরে এখান থেকে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করে জাস্ট ফটোটাকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিওয়ার্ড ইউজ করে এখানে অনেক ফটো আপনারা এইভাবে মেক করে নিতে পারবেন।